মাম্মা চিকেন। ওফ, চিকেন দেখলে এখনকার বাচ্চারা এমন করে জানো, মনে হয় ওদের শত শত সবজির মধ্যে চাপা ফেলে দিয়ে চিকেনতে ওদের দেখতেই দেওয়া হয়নি। তো এখনকার খুব অল্প সংখ্যক বাচ্চা আছে যারা কিন্তু মাছ খায়, আমি দেখেছি। তবে চিকেনটা কিন্তু প্রত্যেকটা বাচ্চারই ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, আমারও তো ভীষণ ফেভারিট। হ্যাঁ, জানি জানি, ওই জন্যই তো আজকে চিকেনটা রান্না করছি। মাম্মা, তুমি আজ চিকেনে কি রেসিপি করছো? তো আজকে চিকেনটা বাটার চিকেন তো করবো, কিন্তু একদম অল্প তেলে এবং অল্প মশলায়। ওরে বাবারে, এত লঙ্কা দেবে নাকি? আমি তো ঝাল হবে, আমি তো খেতেই পারবো না। আর এই লঙ্কাগুলো তো কাশ্মীরি লঙ্কা, এগুলো ঝালই নেই, শুধুমাত্র কালার আছে। ও তাই বলো, নাহলে আমি খুব ভয় পেয়ে যেতাম। উপকরণগুলো আমি সব স্ক্রিনে দিয়েই দিয়েছি, আর এই অল্প একটু বাটারেই কিন্তু আমি পুরো চিকেনটা করব। তুমি কি চিকেন পকোড়া করছো নাকি? আরে না রে, এটা তো চিকেন পকোড়া না, এটা বাটার চিকেন হবে, সেই কারণে বাটারে হালকা করে সটে করে নিচ্ছি চিকেনটাকে। ওয়াও, বাটার চিকেন ইট ইজ মাই ফেভারিট। তো মেয়ে কদিন ধরেই বলছিল আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, কিন্তু আমি ভাবলাম আজকে ওকে একটু রেস্টুরেন্ট স্টাইলেই প্লেটটা সাজিয়ে দেওয়া যাক, সেই কারণেই আজকে লেগে পড়েছি। ও, তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে বলে এসব করছো? রেস্টুরেন্ট স্টাইল খাবার তুমি যদি বাড়িতেই পেয়ে যাও, আবার রেস্টুরেন্টে গিয়ে কি হবে? ঠিক আছে ঠিক আছে, চিকেনের সঙ্গে আর কি করছো বলো। আচ্ছা, চিকেনের সঙ্গে আমি একটা রাইসের প্রিপারেশন করব, তো তবে সেটা খুবই সিম্পল এবং খুবই হালকা। আর চিকেনটা কিন্তু আমি খুবই অল্প সময় এবং খুবই লো ফ্লেমে করেছি। আর যেহেতু লো ফ্লেমে করেছি, চিকেনের টেস্টটাও জবরদস্ত হবে। আর অল্প তেলে করতে গেলে একটু লো ফ্লেমে করলেই ভালো হয়। তো চিকেনটা তো আমার ডান, এবার অফ করে আমি যাব রাইসের দিকে। তো রাইসের দিকে আমি আমার যা যা উপকরণ নিয়ে নিয়েছি, সমস্ত ভেজিটেবলস নিয়েছি, কর্ন নিয়েছি, আর একটু গার্লিক কুচি করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার চাইনিজ কড়াই, যেটা আমি খুব শখ করে কিনেছিলাম চাইনিজ খাবার দাবার বানাবো বলে। চাইনিজ খাবার দাবার তো মাঝে মধ্যে বানাই, তবে বেশিরভাগ রোজকার দিনে যেটা হয় সেটা হচ্ছে মাছ ভাজা। বাঙালির সব থেকে প্রিয় মাছ ভাজা, যেটা এর মধ্যে না খুব সুন্দরভাবে হয় এবং ননস্টিক এর মতো একটা আমার কাজ দেয়। কোনো রকম মাছ আটকে টাটকে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। মানে কম কড়াইটা গরম করলেও হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটা রান্নাও হয়ে যায়। ওয়াও, রাইসটা দারুণ হয়েছে, কিন্তু এটা কি করছো? এটা হলো আলু সেদ্ধ। এ মা, আমি এই রাইস চিকেনের সঙ্গে আলু সেদ্ধ খাবো? আরে এটা বাঙালির আলু সেদ্ধ তো বটে, তবে আমি একটা রেস্টুরেন্ট স্টাইল এটাকে দেবো। বল। ও তাই বলো, এটা কি করবে? আরে কিছুই না, আলু সেদ্ধটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে ওপর থেকে একটু দুধ দিয়ে দেবো, আর একটু বাটার দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পাক করে নেব, এবং শক্ত একটা এইভাবে ডো মতো হয়ে যাবে, তখনই আমি নিজের ইচ্ছা মতো একটু ডিজাইন করে দেবো। আর যেহেতু দিয়ে মেয়েকে দিয়ে দিলাম, আর এইদিকে আমাদের খাবার দাবার রেডি করে নিলাম। এবার মেয়ে কি খেয়ে কি বলে আপনারা একটু দেখে নিন। চিকেনটা রাইসটা তো দারুণ হয়েছে, আর স্পেশালি ওইটা আমাকে একদিন ঝালের সঙ্গে করে দেবে।